ঢাকা লিগ নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে এলো কোয়াব। বৈঠকে বসবে লিগ বর্জন করা ৩৮ ক্লাবের সঙ্গে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার সভাপতির। ২২ দিন বিরতির পর শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। মেজর লিগ সকার রেগুলার সিজনের শেষ ম্যাচ, এর অর্থ একটাই, লিওনেল মেসির হ্যাট্রিক। ২০২৪ সিজনের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন এলেমটন। এবারে ন্যাশভিলের মাঠে ঘটল একই ঘটনা। একেই তো বলে মধুরেন সমাপয়েত। মেসি শুধু গোল করেন না, করানো। এই ম্যাচেও তাই, নিজে করেছেন ৩টা, করিয়েছেন ১টা। ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন ৩৯৯। MLS-এ এই সিজনে ২৮ ম্যাচে সব মিলিয়ে ৪৮ গোল আর অ্যাসিস্টে অবদান রেখেছেন আর্জেন্টাইন আইকন। এই লিস্টে মেসি অবশ্য দ্বিতীয়, ৪৯ গোলে অবদান রেখে শীর্ষে আছে কার্লোস ভেলা। ৩৮-এর তরুণ মেসির কাছে যেন হেরে বসেছে ন্যাশভিল। ৯০ মিনিটে সফল পাস দিয়েছেন ৮৮%, চান্স ক্রিয়েট করেছেন ২টা। সব মিলিয়ে মেসির রেটিং পয়েন্ট 10 on 10। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো জিতলেনই, সাথে হ্যাট্রিকের মধ্য দিয়ে মেসি নিশ্চিত করেছেন চলতি সিজনের গোল্ডেন বুট। ২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে টপার এলেমটন। ২৪ গোল নিয়ে এই তালিকার ২ নম্বরে আছেন লস অ্যাঞ্জেলসের ডেনিস বোয়াঙ্গা। সমান গোলে ৩-এ স্যাম জারিস। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠতে যাচ্ছে মেসির হাতে। বার্সেলোনা ছাড়ার পর এটাই প্রথম ডোমেস্টিক গোল্ডেন বুট। মেসির হ্যাট্রিকে বড় জয়ের ম্যাচে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ৩-এ থেকে রেগুলার সিজন শেষ করল ইন্টার মায়ামি। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট দলটার। সমান পয়েন্ট ২-এ থাকা সিনসিনাতিরও। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। লিগে তৃতীয় হওয়ায় MLS-এ প্লে অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে এই ন্যাশভিলের বিপক্ষে খেলতে হবে ইন্টার মায়ামিকে। ঢাকা লিগের সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো কোয়াব। বিদ্রোহ করা ৩৮ ক্লাবের সঙ্গে বৈঠক করবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ২০০০-এর বেশি ক্রিকেটারের রুটি রুজির প্রশ্নে নিজেদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন। এক বিসিবি নির্বাচনের জেরে জটিলতা ঢাকা লিগে। একযোগে ৩৮ ক্লাবের সব ধরনের লিগ বয়কটের ডাকে প্রায় ২০০০ ক্রিকেটারের জীবিকা হুমকিতে। তো এ মাঠের খেলায় এর প্রভাব ঠেকাতে এবার এগিয়ে এলো কোয়াব। নভেম্বর থেকে ইনশাল্লাহ আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে লিগ হবে। কদিন আগে সিসিডিএম চেয়ারম্যান জানান প্রথম বিভাগ লিগের সমস্যা অনেকটা সমাধানের পথে। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগ দিয়ে নতুন মৌসুম শুরু করারও প্রস্তুতি সম্পন্ন। তবে শঙ্কা দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে। বিদ্রোহ করা বেশিরভাগ ক্লাবই খেলে এসব লিগে। প্রিমিয়ার লিগ নিয়েও আছে জটিলতা। এমন পরিস্থিতির সমাধান চায় কোয়াব। বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্লেয়ারদের স্বার্থে আমরা কোয়াব থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি ক্লাবগুলোর সঙ্গে, যেন সামনে যেই টুর্নামেন্টগুলো আসবে, ঢাকা লিগগুলো আসবে, এই লিগগুলো যেন আমরা খেলতে পারি। তো এই বিষয়ে ওনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছে। ওনারা আমাদেরকে আগে আশ্বস্ত করেছিলেন আমাদের সাথে ওনারা বসবেন, আলোচনা করবেন। তো ফাইনালি ওনারা আমাদের সঙ্গে বসতে এগ্রি করেছেন। মেইনলি ওই প্যানেলটার সঙ্গে বসতে চাই যিনারা খেলতে আগ্রহী নন বা খেলতে চাচ্ছেন না। অতীতে ঢাকা লিগ নিয়ে নানা অভিযোগ এসেছে ক্রিকেট মহলে। ফিক্সিং, পেমেন্ট ইস্যু সহ ঘটেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্রিকেটারদের এবার নতুন বোর্ডের কাছে চাওয়া ভিন্নতা, কিন্তু লিগ নিয়ে এমন অনিশ্চয়তা মরার ওপর খাড়ার ঘা। ঢাকা লিগে সব মিলিয়ে আপনি দেখবেন 2000+ প্লেয়ার এখান থেকে আর্ন করে। এই ঢাকা লিগ তাদের আর্নিংয়ের একটা মেইন সোর্স। তো এই টুর্নামেন্টটা যদি বন্ধ হয়ে যায়, 2000 প্লেয়ার, 2000 মানুষ মানে 2000 ফ্যামিলি। তো এই 2000 ফ্যামিলি কিন্তু হুমকির মুখে পড়বে। স্পিন দিয়ে প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের নাকানি চুবানি খাইয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের স্পিন বিভাগ হলো আরও শক্তিশালী। প্রথম ওয়ানডের পর ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জানানো হয়েছে সিরিজের পরের দুটি ম্যাচে স্কোয়াডে থাকবেন নাসুম। এখন পর্যন্ত 18 ওয়ানডে খেলে বাংলাদেশের হয়ে 16টি উইকেট শিকার করেছেন 30 বছর বয়সী এই ক্রিকেটার, যিনি সর্বশেষ ওডিআই খেলেছেন গত ডিসেম্বরে।
ওয়ানডে দলে সম্প্রতি না থাকলেও টি-20তে দুর্দান্ত ছন্দে আছেন সিলেটের এই স্পিনার। সর্বশেষ টি-20 সিরিজেও পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার, হয়ে উঠেছেন টি-20 দলের নিয়মিত ম্যাচ উইনার। ওয়ানডে দলে তার ডাক পাওয়াটাই মোটেও চমক নয়। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে একটি ওয়ানডে ম্যাচ এখন ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। দেশের মাটিতে খেলা বলে ক্যারিবীয় সিরিজ তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে সিরিজের বাকি দুটি ম্যাচেও জয় পেতে মুখে আছে বাংলাদেশ, আর তাতে স্পিন বিভাগের শক্তি বাড়ল নাসুমের অন্তর্ভুক্তিতে। সিরিজের প্রথম ম্যাচে পাওয়া ৭৪ রানের জয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। টাইগাররা ২০৭ রানে গুটিয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দেয় মাত্র ১৩৩ রানে। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। ২৩ অক্টোবর শেষ হবে ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজ। এরপর চট্টগ্রামে ৩টি টি-20 খেলবে ২ দল। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। সাকিব আল হাসানের পর টি-20 টি10 লিগে দল পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার। ভিস্তা রাইডার্সের হয়ে খেলবেন টাইগার পেসার নাহিদ রানা, আর সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে অ্যাসপেন স্ট্যালিয়ন্স। আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় আসেন নাহিদ রানা, তবে এখন পর্যন্ত খুব বেশি সফলতা পাননি এই গতি তারকা। ছিলেন গেল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পারফরমেন্স নজর কাড়া না হলেও এবার আবুধাবি টি10 লিগে ডাক পেয়েছেন ভিস্তা রাইডার্সে। এর আগে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালবির হয়ে খেলেছেন নাহিদ রানা। আর লম্বা সময় পর জাতীয় দলে ফিরে এশিয়া কাপে ভালো করার পুরস্কার পেলেন সাইফ হাসান। এশিয়া কাপ ছাড়াও আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে রান এসেছে তার ব্যাট থেকে, বিশেষ করে ছক্কা হাঁকানোয় দক্ষ এই ব্যাটার।